প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর আপাতত স্থগিত হয়েছে। দিল্লির আগ্রহ থাকা সত্ত্বেও সফরের আগে সহায়ক পরিবেশ তৈরির শর্ত দিয়েছে ঢাকা। এর কেন্দ্রে রয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানো সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি। ফলে একটি দ্বিপক্ষীয় সফর এখন পরিণত হয়েছে ঢাকা নয়াদিল্লির সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড় কূটনৈতিক পরীক্ষায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী ভারত সফরের আগে ঢাকা মূলত দুটি বিষয়ে অগ্রগতি চায়। প্রথমত, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা সহ অন্য পলাতক অপরাধীদের ফেরত পাঠানো। দ্বিতীয়ত, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে হস্তান্তর। ঢাকা জানিয়েছে এসব বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে তারা। বাংলাদেশের এমন শর্তে ভারতের কূটনৈতিক মহলে বিস্ময় তৈরি হয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে প্রত্যর্পণের মতো আইনি প্রক্রিয়া আর রাষ্ট্রপ্রধানের দ্বিপক্ষীয় সফর দুটি আলাদা বিষয়। তাই একটিকে অন্যটির পূর্বশর্ত বানালে আলোচনার পথ আরও কঠিন হয়ে যেতে পারে। ভারতও আপাতত বলছে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনায় রয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে দ্রুত ফেরত দেওয়ার বিষয়ে এখনও কোনো নতুন সিদ্ধান্ত নেয়নি দিল্লি। বিশ্লেষকদের মতে সমস্যার গভীরে রয়েছে আরও বড় একটি বিষয়, আস্থা সংকট। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন। এরপর বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়। সাম্প্রতিক সময়ে দিল্লি থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার তৎপরতা নিয়ে ঢাকার উদ্বেগ আরও বেড়েছে। বাংলাদেশের বর্তমান সরকার মনে করছে ভারত যদি একই সঙ্গে হাসিনার সঙ্গে সম্পর্ক বজায় রাখে এবং ঢাকার সঙ্গে নতুন করে বন্ধুত্ব গড়তে চায়, তাহলে দুই অবস্থানের মধ্যে অসামঞ্জস্য রয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও সম্প্রতি ভারতকে হাসিনা কার্ড না খেলার বিষয়ে সতর্ক করেছেন। ঢাকার বার্তা মোটামুটি স্পষ্ট, ভারতের সঙ্গে সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক মর্যাদা, সার্বভৌম সমতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে। সাবেক কূটনৈতিক এম হুমায়ুন কবিরের মতে ঢাকা এখন আগের সম্পর্কের কাঠামো থেকে সরে এসে নতুন বাস্তবতায় সম্পর্ক পুনর্বিন্যাস করতে চাইছে। ঢাকার অবস্থানে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হল বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ কোনো একটি দেশের ওপর নির্ভরশীল না থেকে জাতীয় স্বার্থকে সামনে রেখে পররাষ্ট্র নীতি পরিচালনা করতে চায় ঢাকা। এর মানে ভারত বিরোধিতা নয়, বরং সমতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করা। কিন্তু এই নতুন অবস্থান বাস্তবে কতটা কার্যকর হবে সেটি নির্ভর করছে ঢাকা ও দিল্লির সরাসরি আলোচনার ওপর। বিশ্লেষকদের মতে এখনও এমন কোনো পর্যায়ে যায়নি সম্পর্ক যেখান থেকে ফিরে আসার পথ নেই, বরং সমস্যা সমাধানের একমাত্র উপায় আলোচনা। দুই দেশের সামনে তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা, জ্বালানি, বাণিজ্য ও রোহিঙ্গা সংকটের মতো বহু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। এসব সমাধান করতে হলে শীর্ষ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগই সবচেয়ে কার্যকর পথ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আপাতত হচ্ছে না, কিন্তু আসল গল্প সফর স্থগিত হওয়া নয়। ঢাকা এখন চাইছে ভারত বাংলাদেশ সম্পর্কের পুরনো হিসাব নতুন করে লেখা হোক। হাসিনাকে ঘিরে আস্থা সংকট, প্রত্যর্পণের দাবি এবং বাংলাদেশ ফার্স্ট নীতি সব মিলিয়ে প্রশ্ন একটাই, তারেক রহমানের দিল্লি সফর কবে হবে সেটার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সফর হলে কি দুই দেশ পুরনো সম্পর্কের কাঠামো ভেঙে সত্যিই নতুন এক সমঝোতায় পৌঁছতে পারবে। সিদ্রাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।